হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ফাইন্ড কিবোর্ড শর্টকাট অন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের মধ্যে আমরা কী করার জন্য, আমাদের কাজগুলো করার জন্য আমরা যদি শর্টকাট ইউজ করে কাজ করি, তো সেক্ষেত্রে আমাদের কাজগুলো আমরা খুব দ্রুত করতে পারি। আর এই শর্টকাটগুলো কীভাবে দেখা গেছে আমাদের গুগল শিট থেকে আমরা খুব সহজে ফাইন্ড করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখানে আমাদের শিটে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো ধরুন আমরা নর্মালে যেভাবে করি তার চাইতে যদি আমরা শর্টকাট ইউজ করে কাজ করি, তো সেই কাজগুলো আমরা একটু দ্রুত করতে পারবো এবং সহজে করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের শর্টকাটগুলো আমরা ফাইন্ড করার জন্য কোথায় চলে যাবো, আমরা হেল্প মেনুতে যাবো। যার পরে এই যে এখানে লেখা আছে শর্টকাট কিবোর্ড শর্টকাট, আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা এই যে লেখা আছে কন্ট্রোল, আপনার এই যে কন্ট্রোল প্লাস শেষ, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস শেষ, এই শর্টকাটকে ঢুকতে পারেন, অথবা যে কিবোর্ড শর্টকাটে ক্লিক করলে হবে। বাস আমরা কিবোর্ড শর্টকাটে ঢুকলাম। বা ঢোকার পরে এখন ধরেন এখান থেকে আপনার কোন ধরনের শর্টকাট আপনার দরকার। এই যে প্রথমে এডিটিং, তা আপনি এডিটিং করার জন্য এখানে বিভিন্ন ধরনের শর্টকাট দেওয়া আছে, তা আপনি কোন ধরনের এডিটিংয়ের বেশি করবেন। যদি কপি করতে গেলে কি শর্টকাট, এই যে লেখা আছে। কাট করার জন্য কি আরও নিচ দিকে আসেন, তো নিচ দিকে আসলে আপনার এই যে শর্টকাটগুলো দেওয়া আছে। তারপরে যদি আমরা এদিকে আরও নিচ দিকে আসি, এই যে ধরেন নিচ দিকে আসলাম, আসার পরে এডিটিংয়ের পরে কিন্তু মেনুতে চলে আসছে আমরা। আবার যদি আরও নিচ দিকে চলে আসি, এই যে ফরম্যাটিংয়ে চলে আসছি, তাহলে ফরম্যাটিংয়ে আপনি যখন নিচ দিকে আসবেন এইভাবে নিচের স্টেপগুলো আসবে। তো এবার আপনার যেই ধরনের শর্টকাট দরকার আপনি এইভাবে ধরুন দেখে নিতে পারেন। তারপর আপনি ক্লিক করলে হবে, আমরা ধরুন ক্লিক করলাম। এই যে ক্লিক করলে আপনার এখানে ধরেন যে রিভিউতে ক্লিক করেন, রিভিউ শর্টকাটগুলো আপনি ভিউতে ক্লিক করেন, ভিউ শর্টকাটগুলো চলে আসছে। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার স্পেসিফিক কোনো শর্টকাট আপনার দরকার, সেটা আপনি এখান থেকে সার্চ করে নেবেন। তাহলে এই যে লেখা আছে সার্চ কিবোর্ড শর্টকাট, আপনি এখান থেকে আপনার যে শর্টকাট দরকার আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। তাহলে এখানে আমরা সার্চ করি, ধরুন আমি এখানে দিলাম কি আমি দিলাম অ্যালাইন রাইট, তাহলে আমার রাইট অ্যালাইনমেন্ট দরকার। তাহলে যে কন্ট্রোল শিফট আর দিলে আমাকে রাইট অ্যালাইনমেন্ট এটা চলে আসছে। এখন আপনি এবার লেখা দিতে পারেন, ধরুন আমি কী দরকার, আমার ধরুন কী ধরুন কপি করা দরকার, তাহলে আপনি কপি লেখা দিলে বাস কপির জন্য যেটা আপনার দরকার এডিটিংয়ের জন্য চলে আসে শর্টকাটটা কন্ট্রোল সি, অথবা আপনার কন্ট্রোল ইনচার্জ কি চাপ দিলে হবে। তারপরে এখন ধরুন আমি কী লিখলাম স্পেলিং স্পেলিং চেক, এর কোনো শর্টকাট নাই এখানে। তারপর আমরা যদি দিলাম এখানে কি ফর্মুলা, ধরুন এখানে কি লিখলাম ফর্মুলা, তাহলে ফর্মুলার জন্য এখানে ধরুন যে ধরনের শর্টকাট এই যে শো অল ফর্মুলা, তো এটা দিলে আমার সকল ফর্মুলাই হবে। তো এবার বিষয়গুলো আপনি এখান থেকে বাইর করে নিতে পারেন আপনার যেটা দরকার। তারপরে যদি লিখলাম এখানে কি ধরুন লিখলাম ইনসার্ট, আমি ইনসার্ট লিখলাম। তো লেখার পরে ইনসার্টের জন্য যে ধরনের আপনার শর্টকাট এই যে চলে আসছে এখানে। এইভাবে আপনার এখান থেকে আপনার যে ধরনের শর্টকাটগুলো দরকার এগুলো আপনার সার্চ করে এগুলো ইজিলি বাইর করে নিতে পারেন। বাস এটা আমরা দেখলাম। এখন আমরা এখানে থেকে ব্যাকে চলে যাই, বাস আবার ব্যাকে চলে আসলাম। আসার পরে ধরুন এই যে নিচে একটা অপশন দেওয়া আছে কি, এখানে লেখা আছে ইনেবল কম্পেটিবল স্প্রেডশিট শর্টকাট। তাহলে আপনার এখানে যে কম্পেটিবল যে শর্টকাটগুলো আছে সেগুলো আপনি ইনেবল করে দেখতে পারেন। তো কোনগুলো, এই ধরুন নিচে যেগুলো দেওয়া আছে, যেমন এই যে কপির জন্য এই শর্টকাটটা, তার নিচে কিন্তু এই যে একটা শর্টকাট কি দেওয়া আছে, ধরুন এই যে এটা দেওয়া আছে, এগুলো হচ্ছে কম্পেটিবল শর্টকাট। এই যেগুলো আপনি যদি এটা ইনেবল করে দেন তাহলে এগুলো আপনি দেখতে পারেন। তাহলে এই যে আমরা ধরুন এটা ইনেবল করে দিলাম, ইনেবল করে দিলে ধরুন আমার এগুলো কিন্তু চলে আসছে, এই যে এগুলো চলে আসছে, এগুলো হচ্ছে আমার কম্পেটিবল শর্টকাটগুলো, এগুলো ইনেবল। আবার আপনার এটা আমি হাইড করে দিলাম, আবার চলে গেল। তারপরে যে ভিউ কম্পেটিবল শর্টকাট, আমরা যেখানে ক্লিক করি তো আমাদের কম্পেটিবল শর্টকাটগুলো এখানে কিন্তু ভিউ হয়ে গেছে। এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো সবগুলো কম্পেটিবল শর্টকাট, এই যেগুলো এই যে এরকম চিহ্ন দেওয়া আছে এগুলো। এখন এগুলো আপনি ইনেবল করে দেখতে গেলে এটা আপনি ইনেবল করে দেন, বাস সবগুলো ইনেবল হয়ে গেল। ইনেবল হয়ে গেল, আমার শুধু এখানে যে কম্পেটিবল শর্টকাটগুলো আমি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে এখান থেকে আপনার কম্পেটিবল শর্টকাটগুলো আপনি এইভাবে দেখতে পারেন। তার হেল্প থেকে আপনি আরও হেল্প নিতে পারেন। তাহলে এইভাবে আপনারা কী করতে পারেন, এই গুগল শিটের মধ্যে আপনাদের কাজ করার জন্য আপনাদের যে ধরনের শর্টকাট কি দরকার, তো সেটা এইভাবে আপনারা কী করতে পারেন, এই শর্টকাট কিবোর্ড শর্টকাট এখানে ঢোকার পরে আপনারা এখান থেকে সার্চ করে, অথবা এইভাবে এই যে এই কম্পেটিবল যে স্পিড শর্টকাট, মানে আপনার যে ধরনের শর্টকাট দরকার সেটা এখান থেকে আপনারা ইজিলিভাবে ফাইন্ড করে আপনার সেই শর্টকাট ইউজ করার মাধ্যমে আপনার কাজটা আপনাকে কুইকলি করে নিতে পারেন। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ফাইন্ড কিবোর্ড শর্টকাট অন গুগল শিট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।